বন্ধুরা, এবছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ঐক্যশ্রী অ্যাপ্লাই আপনাদের কতদিনের মধ্যে করতে হচ্ছে। প্রি মেট্রিক অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণী এবং পোস্ট মেট্রিক অর্থাৎ দশম থেকে যারা একাদশ বা উচ্চ ক্লাসের আবেদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হচ্ছে, রিনিউ কাদের করতে হচ্ছে এবং রিনিউ করার কি প্রসিডিওর রয়েছে। আপনি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত এতদিন স্কলারশিপের টাকা পেয়ে আসছেন এবং এরপরে আপনি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন, সেটা হতে পারে আপনার নিজস্ব স্কুল বা নিজের বাইরের কোনো স্কুল। এই অবস্থায় কি আপনাদের আগের স্কলারশিপটি আপনাদের রিনিউয়াল করলে হয়ে যাবে, না পুনরায় আপনাদের আবেদন করতে হবে? পাশাপাশি প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের ক্ষেত্রে আপনাদের ফ্যামিলিগত কত ইনকাম থাকতে হবে এবং কাদের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটের ম্যান্ডেটারি অর্থাৎ প্রয়োজন হবেই অ্যাপ্লাই করার ক্ষেত্রে, এবং পাশাপাশি আপনাদের আগের এক্সামে কত মার্কস থাকতে হবে এই ঐক্যশ্রী স্কলারশিপটিকে আবেদন করার জন্য, বিস্তারিত তথ্য নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটা। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি ঐক্যশ্রীর যে অফিসিয়াল পোর্টাল। এখানে কিন্তু আপনারা আসলে এখানে কিন্তু একটি ঐক্যশ্রী 2025-26 রিলেটেড একটি কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, যেখানে কিন্তু পরিষ্কারভাবে সমগ্র গাইডলাইন্সগুলি দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি এই ব্যানারটিকে আমরা ওপেন করে নিচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু সেই ব্যানারটি আমার স্ক্রিনে রয়েছে। পশ্চিমবঙ্গের যে ঐক্যশ্রী স্কলারশিপ অর্থাৎ কারা কারা এই স্কলারশিপে আবেদন করছে, তারা হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত যারা লোক রয়েছে, খ্রিস্টান, জৈন, ইসলাম, পার্সি বা শিখ ধর্মাবলম্বী যে সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দারা রয়েছেন। এবং যে শিক্ষার্থী রয়েছে তাকে কিন্তু লাস্ট এক্সামে মিনিমাম 50% মার্কস কিন্তু থাকতে হবে। সেটা যারা প্রথম শ্রেণীতে আবেদন করছেন এবং যারা টিপিএস এ আবেদন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন কোনো মার্কস লাগছে না। এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদের এখানে বাংলার শিক্ষা আইডি বা বাংলার ইউনিক আইডি থাকতে হবে। এই বাংলার শিক্ষা আইডি কিন্তু আপনারা যে সমস্ত মার্কশিটগুলি আগের বছর পেয়েছেন তার উপরেই কিন্তু বাংলার শিক্ষা আইডিটি অবশ্যই থাকবে, এবং আপনারা যদি সেটি পেয়ে যান তো ভালো কথা, বরং এবং না পেলে আপনারা কিন্তু স্কুল থেকেও কিন্তু এই বাংলার শিক্ষা আইডিটি জোগাড় করে নিতে পারবেন। এবং পাশাপাশি বলা হয়েছে যে এই স্কলারশিপের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হচ্ছে। পাশাপাশি যারা প্রি মেট্রিক অর্থাৎ যারা প্রথম থেকে দশম শ্রেণীর মধ্যে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি না, অর্থাৎ তাদের মা বাবাদের অ্যাকাউন্ট দিয়েও কিন্তু অনলাইন আবেদনটি করা যাচ্ছে। এবং ইনকাম সার্টিফিকেট কাদের লাগছে, কাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটটি অবশ্যই বানাতে হবে। যেমন এখানে হচ্ছে আপনাদের প্রি মেট্রিকের ক্ষেত্রে বার্ষিক আয় 2 লক্ষ, পোস্ট মেট্রিক ক টাকা। তবে বলে রাখি প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে কিন্তু ইনকাম সার্টিফিকেট আপনাদের জোগাড় করতে হবে না। আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেটটি মেনশন করে দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যারা একাদশ শ্রেণী বা তার ঊর্ধ্ব কোনো ক্লাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিও লেভেলের ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হবে, এবং ইনকাম সার্টিফিকেট দেওয়ার পরে অর্থাৎ আপলোড করার পরেই কিন্তু এই স্কলারশিপটি ফাইনাল সাবমিশন হবে। এবং পরবর্তীতে বলা হয়েছে যারা দ্বিতীয় থেকে দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীতে পাঠরত রয়েছেন এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত রয়েছেন ছাত্রছাত্রীদের রিনিউ করার জন্য আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন অর্থাৎ প্রথম শ্রেণীতে অ্যাপ্লাই করেছেন এবং আপনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিনিউ করার কোনো প্রয়োজন নেই। এবং যারা পঞ্চম শ্রেণীতে অ্যাপ্লাই করেছেন এবং দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু রিনিউয়াল করার কোনো প্রয়োজন নেই। এবং যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন দ্বাদশ শ্রেণীতেও কিন্তু রিনিউয়াল করার কোনো আবেদন নেই, আপনাকে করতে হবে না, সেটি কিন্তু আপনাদের স্কুল থেকে অটোমেটিকলি করে দেওয়া হবে এবং তার কনফার্মেশন কিন্তু আপনাদের মেসেজের মাধ্যমে চলে আসবে। এবং তাহলে আপনাদের কাদের অ্যাপ্লাই করতে হচ্ছে, যারা নতুন স্কুলে অ্যাডমিশন হচ্ছে, যেমন আপনারা কেউ 1-এ অ্যাডমিশন হচ্ছে, কেউ 5-এ ক্লাস 4 থেকে 5-এ অন্য স্কুলে শিফট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে হবে। এবং যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে নিজস্ব স্কুল বা নিজস্ব বাইরের কোনো স্কুলে যখনই একটা স্কুল থেকে অন্য স্কুলে আপনাদের অ্যাডমিশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুনরায় কিন্তু ঐক্যশ্রী আবেদন করতে হবে। এবং পাশাপাশি বলে রাখি এই স্কলারশিপটির লাস্ট ডেট হচ্ছে আপনাদের 31শে আগস্ট 2025। আশা রাখছি আজকের দেওয়া তথ্যগুলি আপনাদের ভালো লাগবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা করছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।